আমার দাদা আর বোনদের আজকে টেম্পু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন উৎসব পালন করা ওর আপনারা দেখাইব ভিতরে গিয়া। এখন দেখতে পারা বর্তমানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন উৎসব পালন করা ওর আপনারা দেখতে পারা প্রচুর মানুষ এখানে আইছে। আর আমার লগে আছে এইচকেডি দেবজিৎ ব্লগ। আর দেখতে পারা এখানে বহুত দোকান ওপেনিং হয়ে গেছে, খেলনা ছোট ছোট বাচ্চারা খেলনার দোকান ওপেনিং হয়েছে। আর আপনারা দেখতে পারা ঠাকুর অনুকূল চন্দ্রের পুরা ফ্যামিলির ফটো এখানে আনা হয়েছে দোকানের মধ্যে। আমি মনে করি কি সংসারে সর্বপ্রথম নারীর শ্রেষ্ঠ জায়গায় নারী, নারী হইতে জন্মে জাতি, নারী হইতে জন্মে জাতি থাকলে তুমি। এখন আপনার সামনে গিয়ে দেখাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আসনটা খুব সুন্দর করে বানানো হয়েছে। সংসারে কত সুন্দরভাবে গড়ে নারী, সেই সংসারে সবকিছুই নারী, নারী নারী হইতে জন্মে জাতি থাকলে জাত তবে জাতি। এই নারীর কুলেই যে ঠাকুর বলেছেন যে ব্যর্থ জাতির গর্বে স্খলিত জাতির গর্বে ব্যর্থ সন্তানই জন্মগ্রহণ করে, আর শুদ্ধ নারীর গর্বে শুদ্ধ সন্তানই জন্মগ্রহণ করে। তাহলে দেখা গেল আমাদের নারীর মধ্যেই সব কিছু। একটি নারী সংসারকে সুন্দরভাবে গড়ে উঠাতে পারে, আর একটি নারী সংসারকে জাহ্নবে নিতে পারে। তাহলে দেখা গেল নারীর ভূমিকা কেন ঠাকুর বলেছেন যে আমার শুদ্ধ আত্মা চাই। এই শুদ্ধ সন্তান, শুদ্ধ নারীর ঘরে যদি শুদ্ধ সন্তান জন্মগ্রহণ করে থাকে, তাহলে আমাদের সন্তান কোন রাস্তায় চলাফেরা করবে, কিভাবে ঠাকুরের পথে চলবে, কিভাবে আদর্শ জীবন লাভ করবে, আমি মনে করি কি সেটা আমাদের নিয়ে, আমার এক সন্তানকে নিয়ে যে চিন্তা করতে হবে না সে সন্তান কিভাবে চলবে। ঠাকুর জীবনে অনেক কিছু দিয়েছেন আমাদের বাঁচতে গেলে, যে কিছু বললেন যে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। তাহলে দেখা গেল এখানে ধর্ম বলে কিছু নেই, আমাদের চলাফেরার যে জীবনে ঠাকুর সুন্দর করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয়। যদি আমার মানুষের প্রতি সত্যিকারের যেভাবে ভালোবাসা জন্মে, বললেন যে ভালোবাসার টানি আনে ইষ্ট প্রতিষ্ঠান, কর্মে আনে সফলতা জীবনে উত্থান। তবে দেখা গেল সেই ভালোবাসাই সবকিছু প্রিয়ের মন জয় করতে পারে। আমরা প্রত্যেকে জানি ঠাকুর ধরে ইষ্টভীতি করি, সন্ধ্যার প্রার্থনা করি, সবকিছু করি, কিন্তু তার মধ্যে দুঃখ বেদনা সবকিছু চলে আসে। আমরাও জানি যে দুঃখ। নমস্কার আমার দাদার মায়েদের, আজকে দেখালাম হাইলাকান্দি টেম্পুরের মধ্যে মহাপ্রসাদ বিতরণ চলে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন উৎসবের প্রসাদ বিতরণ করা ওর আপনারা দেখবা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি মাতৃ সম্মেলন কি, মাতৃ সম্মেলন কি, মাতৃ সম্মেলন কি। জয় গুরু। আমাদের পরবর্তী অনুষ্ঠান ধর্মসভা এখনই শুরু হবে, তাই আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে যারা ভলেন্টিয়ার ভাইয়েরা আছেন সেদের টেবিল চেয়ারের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ভলেন্টিয়ার ভাই যারা আছে উৎসব মঞ্চে দুটো টেবিল 10টা চেয়ার নিয়ে আসলে ভালো হয়। আপনারা যারা যারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করছেন না, টেম্পুরে এইবা এখানে আইয়া প্রসাদ গ্রহণ করবা আপনারা। তো বন্ধুরা এখন দেখতে পারা এখানে খিচুড়ি বানানি চলে। আর ঠাকুরের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন উৎসবের এস্টিমেট করা হয়েছে মিনিমাম 2000 মানুষের। আপনারা ইয়া খিচুড়ি প্রসাদ গ্রহণ করবা। আর এখন দেখাইলাম ভিতরে
হাইলাকান্দি থেকে বিপাশা দেবকে অনুরোধ জানাচ্ছি। বিপাশার সঙ্গে সহযোগিতা করার জন্য অন্যান্য শিল্পী যারা আছেন তাদেরও আমি অনুরোধ জানাচ্ছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্ণ মনোভোজন মহামহোৎসব। তো আপনারা এখন দেখতে পারেন বর্তমানে খিচুড়ির লাভার অকল আইসেন খিচুড়ির প্রসাদ গ্রহণ করার লাগে দেখতে পারা গেটের মধ্যে বহুত ভিড় হয়ে গেছে বর্তমানে দেখতে পারা আপনারা। আর আপনারা যদি খিচুড়ি বালা পায় না আপনারা ইয়া খিচুড়ি খাইলেই বা তাড়াতাড়ি এখানে খুব বেশি ভিড় গেটের মধ্যে।